নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। আমার কাছে এই জিনিসটা একদম ভালো লাগেনি। নীতিশ কুমারকে বিজেপি আবার নিয়ে নিল। যে নীতিশ কুমার একটা জোট বানাতে চাইছিল, ইন্ডিয়া অ্যালায়েন্স, সেখানে তিনি বলছিলেন বিজেপিকে হারাতেই হবে, বিজেপি দলটা দেশটাকে নষ্ট করে দিচ্ছে। সেই নীতিশ কুমারকে বিজেপি আবার দলে নিয়ে নিল। নীতিশ কুমার এতদিন বিজেপি মোদির নামে যাতা বলতেন, বিজেপির নেতারাও নীতিশ কুমারের নামে যাতা বলতেন। আজ সেই নীতিশ কুমারকে বিজেপি দলে নিয়ে নিল। আমার কাছে অতটা ভালো লাগলো না, আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে, আমার কাছে কোনোভাবেই ভালো লাগলো না। কারণ আমি আপনাদের বারবার বলে দিই, আমি কিন্তু রিপোর্টিংটা যে করি, খবরটা যে বানাই, নিজের ক্ষমতা বলে বানাই, নিজের মতে, কারো কাছ থেকে পয়সা নিয়ে বানাই না। বিজেপি, সিপিআইএম, টিএমসি আমার কাছে সব কিচ্ছু না, আমি নিজের ক্ষমতায় বানাই। তাই নিজের ক্ষমতা বলে যেটা সত্য বলে মনে হয় সেটাই বলি। বিজেপি নীতিশ কুমারকে দলে টানলো, এটা আমার কাছে একদম গ্রহণযোগ্য বলে মনে হলো না। কেন হলো না, আর আপনাদের কাছে কেন গ্রহণযোগ্য মনে হচ্ছে? লোকসভা ভোট আসছে, জিততে হবে, তাই নিয়ে নিলেন নীতিশ কুমারকে, তাই নাকি? তাহলে তো পশ্চিমবাংলায় আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিতে হবে। কাল যদি মমতা বন্দ্যোপাধ্যায় দলে আসতে চায় তাহলে আপনারা নেবেন, এটাই তো মনে হচ্ছে, তাই তো? তাহলে যে নেতা, তৃণমূলের নেতা বিজেপিকে পেটাচ্ছে, ওখানে চুরি করছে, সেও আসলে তাকেও নেবেন নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় বড় নেতা তো একজন, তাকে নেবেন কি? যদি নিয়ে থাকেন তাহলে ঠিক আছে, তাহলে প্রচার করুন যে মমতা আসলে মমতাকেও নেব। তো এইভাবে আমার কাছে খারাপ লেগেছে। আপনাদের কাছে কতটা খারাপ লাগলো সেটা জানি না, তবে এটা বিজেপির আভ্যন্তরীণ বিষয়। তারা কেন নিল, লোকসভা ভোট সামনে আসছে, কী জন্য নিল, হয়তো নীতিশ কুমারকে পরে একটা শিক্ষা দিতে পারে, আপাতত নিল। তো যাই নিক তাই নিক, নীতিশ কুমারকে বিজেপি নিল, এটা আমার চোখে মোটেই ভালো লাগলো না। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।